জবাই করা গরু প্রদর্শনী করেছে সাদিক এগ্রো। খটকা লাগলেও এমন জালিয়াতির আশ্রয় নিয়েছে সাদিক এগ্রো। হাতিয়ে নিয়েছে 15 কোটি টাকা। এতে সহযোগিতা করেছে সাভারের গোপ প্রজনন কেন্দ্রের কর্মকর্তারা। জালিয়াতির অভিযোগে সাদিক এগ্রোর মালিক, গোপ প্রজনন কেন্দ্রের পরিচালক সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। আপনার অনুভূতি কিরকম বলেন? লাখ টাকার ছাগল খেল কোটি টাকার সাদিক এগ্রোকে। ছাগল কাণ্ডের তদন্তে বেরিয়ে আসতে শুরু করেছে প্রতিষ্ঠানটির অভিনব জালিয়াতির তথ্য। প্রদর্শনীতে ব্রাহ্মা জাতের যে গরুগুলো দেখা যাচ্ছে, কাগজে কলমে এগুলো জবাই দেখানো হয়েছে। 2021 সালে যুক্তরাষ্ট্র থেকে বিমানে ব্রাহ্মা জাতের 18টি গরু আনার পর অনুমোদন না থাকায় সেগুলো পাঠানো হয় সাভার গো প্রজনন কেন্দ্র ও দুগ্ধ খামারে, যার পরিচর্যায় প্রতি মাসে খরচ দেখানো হয় প্রায় 4 লাখ টাকা। পরে মাংস বিক্রির শর্তে গরুগুলো নিলামে সাদিক এগ্রোর কাছেই বিক্রি করে কর্তৃপক্ষ, কিন্তু সেগুলো জবাই না করে 15 কোটি টাকা হাতিয়ে নেয় সাদিক এগ্রো। এমন জালিয়াতির অভিযোগে 7 জনের বিরুদ্ধে মামলা করল দুদক। আসামিরা হলেন সাদিক এগ্রোর মালিক ইমরান ও জেনেদ, সাভার গো প্রজনন কেন্দ্রের পরিচালক মনিরুল ও খালেদুজ্জামান এবং 3 কর্মকর্তা সাইফুল, ফিরোজ ও সালাউদ্দিন। মোহাম্মদ ইমরান হোসেন স্বত্বাধিকারী সাদিক, তহিদুল আলম জেনিদ স্বত্বাধিকারী সাদিক এগ্রো পরস্পর যোগসাজশে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে দেশীয় দুগ্ধ ও গোশিল্পের জন্য ক্ষতিকর এবং প্রজনন অনুপযোগী আমদানি নিষিদ্ধ গবাদি পশু অবৈধ প্রক্রিয়ায় কর্তৃপক্ষের ভুয়া অনুমোদন পত্র সৃজনপূর্বক আমদানি করে এবং সকল বিধিবিধান লঙ্ঘনপূর্বক নিলাম কমিটির মাধ্যমে নিলাম না করে কালিঙ্কৃত ব্রাহ্মা জাতের 15টি গরু, যার কম বেশি মূল্য 15 কোটি টাকা, রেকর্ডপত্রে জবাই দেখে বাস্তবে জবাই না করে আত্মসাৎ করেছেন। সাদিক এগ্রোর প্রতারণার সাথে আরও কেউ জড়িত কিনা তারও তদন্ত করছে দুদক। পেছনে যারা আছে তাদেরকে আপনারা আসলে খুঁজে বের করবেন। এটি আপনারা জানেন যে প্রথমে মামলা দায়ের করা হয়েছে, মামলার আমার তদন্তকারী কর্মকর্তা তদন্তের পর্যায়ে এটা আসবে। তদন্ত কর্মকর্তারা চাইলে আসামিদের গ্রেফতার করতে পারবেন বলে জানান দুদকের মহাপরিচালক। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।